সেদিন ঈদের দিন সন্ধ্যা থেকে যারা এই 2 দিন ধরে যেই ছেলে মেয়েগুলো, যেই নারী পুরুষগুলো, যেই স্ত্রী, যেই কন্যা, যেই ছেলে অসভ্যতার নোংরামি করছে, গান বাজাইতেছে, ঢোল বাজাইতেছে, ডেকসেট বাজাইতেছে আর নাচানাচি ফালাফালি করছে, যেই অসভ্য মেয়েরা, মহিলারা, যাদের ঘরের স্ত্রীরা বেপর্দা বেহায়া রাস্তায় রাস্তায় হাঁটতেছে, যেই ছেলেগুলো এক ওয়াক্ত নামাজ না পড়ে মুসলমানের বাচ্চা, অথচ গান বাদ্য, নাচ গান, হই হুল্লুর, ছবি দেখা, নাচ দেখা, মেয়ের পিছনে হাঁটা, পার্ক রেস্তোরাঁয় ঘোরা, এটাতেই সময় পার করছে। এই হাইওয়ান, এই অসভ্য জানোয়ারদের তাকওয়া কোথায়? এই ঈদ, ঈদুল ফিতর, এই ঈদ রমজানের পরে এই ঈদ, কোরবানির ঈদের সময় ঈদ, এটা কি আপনার বাপে? ঈদ কি আপনার বাপে দিছে না? কথা বলেন না কেন? আপনার দাদাই দিছে না? এটা আপনাকে বংশের না? এটা আপনার নেতা, এটা আপনার দলের, এটা চেয়ারম্যানের, এটা এমপি সাহেবের, এটা প্রধানমন্ত্রী। তো যার দেওয়া ঈদ, তার উল্টো তার নাফরমানি করছে, কোন সাহসে? বলে ইনসাফ কি বলে? হাদিসের মধ্যে আছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে হিজরত করে মদিনায় আসছেন। এসে দেখছে মদিনার মানুষ বছরে 2 দিন আনন্দ ফুর্তি, খেল তামাশা, নাচ গান করে। নবীজি জিজ্ঞেস করছেন, মা হাদানিল ইয়াওমান, তোমাদের এই 2টা দিনে কি, মানে এরকম নাচো কা? কথা বুঝেন নাই? এরকম ফালাফালি লাফালাফি করো কা? এরকম গান বাদ্য ঢোল তবলা বাজাও কেন? নাচ গান করো কেন? কি কি তাই তোমাকে এই 2টা দিনে কি? তো ওরা বললেন, কুন্না নালআবু ফিল জাহিলিয়্যা, আমরা জাহিলি যুগেই সব সময় এই 2 দিনে নাচ গান, খেলতাম, আসা, আনন্দ ফুর্তি করতাম, আগের থেকে এটা করে আসছি আমরা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন, খেয়াল করেন কথাটা, নবীজি কি বলছে, আপনারা শুনতেছে তো? কোনো হু হা তো করেন না, মাতেনো না, লড়েনো না, আসেনো না, কান্দেনো না, কিতা আসলে কিতা? মাশাআল্লাহ, মনোযোগ দিচ্ছে, এটা একটা উত্তর পাওয়া গেছে। আল্লাহ তাআলা তৌফিক দান করেন। তো বললাম, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন, ইন্নাল্লাহা কাদ আবদালাকুম বিহিমা খায়রাম মিনহুমা ইয়াউমাল আযহা ওয়া ইয়াউমাল ফিতর, নিশ্চয়ই আল্লাহ তোমাদের এই 2 দিনের পরিবর্তন করে দিয়েছেন তার চাইতে উত্তম 2টি দিনের মাধ্যমে। সেই 2টি দিন হলো ঈদুল আজহা এবং ঈদুল ফিতর। একটা হলো কোরবানির ঈদ, একটা হলো এই রোজার ঈদ। তাহলে এখানে 2টা কথা আবারও খেয়াল করেন। 1 নাম্বার হলো, এই 2টা দিন আমাদের জন্য দিয়েছেন কে? ইন্নাল্লাহ, নিশ্চয় আল্লাহ দিয়েছে। নবীজি বলছে, এটা তোমার বাপেও না, তোমার দাদারও না, তোমার বংশেরও না, তোমার নেতারও না, তোমার দলেরও না। 2 নাম্বার কথা হলো, নবীজি বলেন আবদালাকুম, পরিবর্তন করে দিয়েছেন আল্লাহ। তার মানে তোমাদের তামাশা, তোমাদের খেলাধুলা, তোমাদের ফুর্তি, তোমাদের নাচ গান, তোমাদের এই অসভ্যতা, এই হারাম, এই গুনাহটাকে বদলাইয়া দিছেন, দিয়া উত্তম 2টা দিন ইবাদত আমলের জন্য, আল্লাহর সন্তুষ্টি কামনার জন্য দিয়েছে। তাহলে যদি ঈদের আনন্দ মানেই হয় ডেকসেট, গান বাদ্য, নাচ গান, ফুর্তি, এই নারী পুরুষ ছেলে মেয়ের এই মাতামাতি, অবাধ অসভ্যতা, এটাই যদি এটার অর্থ হয়, তো এটা বদলাইছে কি? তার বদলানোর দরকার কি? তা এটা তো আসিলই। কথা বোঝেন নাই আপনি? ওরা তো এটা করতেই আসিল 2 দিন, তো আবার বদলানোর কি হয়েছে? তো নবী আবার এটা কি কইলেন যে আল্লাহ তোমা করে 2টা দিন বদলাইয়া তাতে উত্তম 2টা দিন, এটা কোনো দরকার আসিল নি? এখন ঈদ মানে যদি আমাদের ছেলে মেয়েরা নাচবে, গাইবে, ডেকসেট বাজাবে আর বেপর্দা বেহায়ার অসভ্যতা করবে, এটাই যদি হয় অর্থ,
তো বদলাবার কি, পরিবর্তনের কি দরকার হইল এখানে? আহা, এবার বলেন আফসোসের ব্যাপার, যেটা বদলাবার জন্য আল্লাহ দিলেন আমরা সেটাই করছি, যেটা পরিবর্তন করে রসুল আল্লাহর পক্ষ থেকে শুনালেন আমরা তাতেই আবার লিপ্ত। আমরা সেই জাহিলিয়াতেই ফিরে গেলাম, আমরা সেই বেঈমানের আচরণেই ফিরে গেলাম, আমরা সেই মুশরিক মূর্তি পূজক, মূর্তি পূজা করাকালীন তারা যা করত তাই ফিরে গেলাম। কি হলো বলেন, কি হলো আমাদের? আপনারা যদি সব নির্বাক বয়স্করা, মাঝ বয়সীরা, ঘরের বাবা ঘরের মা, অভিভাবক, আপনারা অবাক করে তাকায় আছেন, আপনারা কিছুই বলছেন না কেউ নিজের ছেলেকে নিজের মেয়েকে, আপনারা স্বামীরা নিজেদের স্ত্রীকে বেপর্দা থেকে বাঁচাচ্ছেন না, তাহলে আপনাদের ভিতরে পৌরুষ কোথায়, সাহসিকতা কোথায়, আপনাদের ইসলাম কোথায়, আপনাদের আখিরাত কোথায়, আপনাদের পরকাল? এই যে সংসারের জন্য 60 বছরে এত কষ্ট করলেন, বিনিময়ে আখিরাতে কি পাবেন? যে স্ত্রী পর্দা করে না তার থেকে আপনি আখিরাতে কি পাবেন? যেই ছেলেটা নামাজ পড়ে না, যেই মেয়েটা বেপর্দা, তার থেকে আপনার পরকালের সম্বল কি? বলেন, অর্জনটা কি? কি পাবেন? ইনসাফের সাথে বলেন, ভেবে দেখেন, ভেবে দেখেন। প্রতিনিয়ত মুসলমানের ছেলে মেয়েরা আপনার গুনাহটাকেই আরো ডিজিটালাইজড করছে, নাফরমানিটাকেই, অসভ্যতাটাকেই ঈদের নামে, উৎসবের নামে আরো ডিজাইনেবল করছে। আগে রাস্তার মোড়ে মোড়ে ডেক্সেট বাজাইতো, এখন ডাইরেক্ট পিকআপ ভাড়া কইরা এর উপরে ডেক্সেট লইয়া এরপরে 18-20টা 30টা ছেলে একসাথে এটার ভিতরে লাফায়। এটা কি? চান্দিনা থেকে ক্যান্টনমেন্টে চান্দিনা, কথার কথা। গাড়িটা যাইতেছে আইতেছে, যাইতেছে আইতেছে, পিকআপ আর হেতে লাফাইতে আছে এটার তালে, ডেক্সেটে ফুল সাউন্ডে গান বাজতেছে, হেতে না লাফাইতে আছে। আগে কোরবানির ঈদে পিকআপ দিয়া গরু টানে, আর রোজার ঈদে মানুষ নামের বলদ টানে। কথা বোঝেন? এই পিকআপ দিয়া কোরবানির ঈদে বলদ টানবে, আর রোজার ঈদে এই বলদ রে টানবে। আজ থেকে 1 বছর আগে, মানে গত বছরের আগের বছর, বসির কোন বছর? ওই গত বছর আগের বছর, এই সফওয়ানের যে আমি কইছি না, গত বছরের আগের বছর, হ্যাঁ গত বছরের আগের বছর আমি এরকম রোজার ঈদের নামাজ পড়াইয়া আসতেছিলাম আমার গাড়িতে করে বাসার দিকে। তা আমার সাথে আমার ছোট ছেলে, আমার দোনো ছেলেই ছিল গাড়ি, আমার সাথে নামাজ পড়ছে। তা আমার ছোট ছেলে সফওয়ান, তার তখন 6 বছরের মতো হবে বয়স। তো সে গাড়ির বসা, হঠাৎ আপনার এই হঠাৎ থেও আইতেছি, হঠাৎ দেখছে যে এই পিকআপের মধ্যে কইরা এই ডেক্সেটে ঈদের দিন এরকম অনেক ছেলে এরকম লাফাইতে আছে আর গান বাজতে আছে। তো এত ছোট মানুষ, আমার ফুতে কইতেছে আবু 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 এটা গীতা এরকম করে কাম। হেতে হঠাৎ অবাক হয়ে গেছে, মানে এরকম করতেছে কেন, এরা এরকম লাফাইতেছে কা, হেতে বুঝছে না বিষয়টা কি। পরে আমি বললাম তারে, আব্বু তারারে আজকে সকালে কুত্তা কামড়াইছে। হ্যাঁ হ্যাঁ, আমার এই বয়ান আছে, এখনো আছে, গত বছরের আগের বয়ানটা এখনো নেটে আছে। তারারে মূলত আজকে সকালবেলা কুত্তা কামড়াইছে, কুত্তায় কামড়াইছে এগুলারে। আর কুত্তার কামড়ে এখন সকালবেলা, আজকে ঈদের দিন, সমস্ত ডাক্তার ছুটিতে আছে, ফার্মেসিটিও বন্ধ, ওষুধ পাচ্ছে না, ডাক্তারও পাচ্ছে না, এই জন্য কুত্তার কামড়ে লাফাইতে আছে। এই ছাড়া আর কোনো কারণ নেই। এই মানুষরূপী জানোয়ার সে তার মুসলমানের পরিচয় ভুলে গেছে, সে তার ধর্মের পরিচয় ভুলে গেছে। অথচ ঈদ তোর বাফে দেয় নাই, তোর আল্লাহ দিছিল। ঈদ তোর নেতায় দেয় নাই বেটা, ঈদ তোর আল্লাহ দিছিল। তোর যদি আনন্দই করতে মন চায়, তুই যদি নাচতেই চাস, গাইতেই চাস, তুই যদি গান বাদ্য ঢোল বাজাইতেই চাও,
নারী নিয়ে ফুর্তি করতে চাও, তুমি হাইওয়ান, খোদার ঈদের দিন করো কেন? তুমি আলগা দিন বানায় লও, তোমার নাচনের আলাদা দিন বানাও। কথা বলেন না কেন? তুমি আলাদা দিবস বানায় নাও। তুমি আল্লাহর দেওয়া নিয়ামত, আল্লাহর দেওয়া দিন, ঈদ আল্লাহ দিছেন, রাসূলুল্লাহর জবান দিয়ে উচ্চারিত হয়েছে, ইন্না লিকুল্লি কওমিন ঈদান ওয়া ইন্না হাদা ঈদুনা। নবী বলছেন প্রত্যেক জাতির নির্দিষ্ট ভিন্ন ভিন্ন খুশির দিন আছে, আর এটা এই রোজার শাওয়ালের প্রথম দিন, জিলহজের 10ম তারিখ। নবী বলেছেন এটা আমাদের ঈদ, এটা আমাদের ঈদ। তাহলে নবীজি বললেন এটা আমাদের ঈদ, নবীজি বললেন এটা আল্লাহ দিয়েছেন, ইন্নাল্লাহা কাদ আবদালাকুম, আল্লাহ পরিবর্তন করে দিয়েছেন। তাহলে যেটা আল্লাহর দেওয়া, যেটা রসুলের দেওয়া, যেটা নবীজির বলা, সেইখানে আমরা নাফরমানি করা। আমাদের মেয়েরা বেপর্দা চলবে, রাস্তায় রাস্তায় হাঁটবে, আমাদের স্ত্রীরা বেপর্দা চলবে, আমাদের ছেলেরা এক ওয়াক্ত নামাজ পড়বে না, নাচবে গাইবে। এটাই কি ছিল এই গত 1 মাসের রমজানের এতগুলো ইবাদত দিয়ে আল্লাহ তাআলার চাওয়া? এটাই ছিল না। একটা ওষুধ 30 দিন খাওয়ার পরে 6টা ওষুধ, প্রতিদিন 6টা করে ওষুধ 30 দিন খাওয়ার পরে এটার মেয়াদ, এটার সুস্থতা, এটার টেম্পার, এটা কি 12 ঘন্টা 24 ঘন্টাও থাকে না? আপনি বলেন 30 দিন পরে ঈদের চাঁদ উঠল, তাহলে সন্ধ্যা 6টা বাজে যদি চাঁদ ওঠে, পরের দিন ঈদের দিন সন্ধ্যা পর্যন্ত 6টা পর্যন্ত তো 24 ঘন্টা, ঠিক কি না বলেন? এই 24 ঘন্টাও বুঝি তোমার 30 দিনের রোজা, 30 দিনের তারাবি, 30 দিনের ইফতার, 30 দিনের সাহারি, তোমার 10 দিনের এতেকাফ, সবে কদরের এই দোয়া, কান্নাকাটি, কোনো কিছুর মেয়াদ রইল না, সব ছিঁড়া ফেলাইলা। এই 24 ঘন্টার ব্যবধান, 24 ঘন্টাও বুঝি ওষুধের মেয়াদ থাকে না। কি রোজা রাখলো, কি করলো বলে? আহা, কেমনে বসে গেলেন টেলিভিশনের সামনে? ওই চাচারা কেমনে আবার শুরু করে দিলেন বিড়ি সিগারেট, কেমনে আবার শুরু করে দিলেন গালিগালাজ, কেমনে আবার শুরু করে দিলেন টেলিভিশনে নর্তকীর নাচ গান দেখ। আহা চাচা, আর কতগুলো রমজান দিলে আপনি বদলাবেন? আর কতটা সবে কদর দিলে আপনি বদলাবেন? বলেন। এইটাই আমার ওয়াজ, এটাই আমার বক্তব্য। এই যে কয়জন যুবক ছেলে আছো, তোমাদেরকেও বলি ভাইয়া, বলো আমার ভাই, ইনসাফের সাথে বলো মিয়া, যদি বিবেক থাকে, যদি মুসলমান মায়ের ঘরে জন্ম নিয়ে থাকো, তো বলো মিয়া, এই অসভ্যতার শেষ কথা, এই নাচ গান আর নর্তকী, জিনা বেবিচারের দৃশ্য দেখা, আর আমাদের এই মা মেয়েদের বেপর্দা চলার শেষ কথা। শেষ আসবে হয় আখেরাতে, নয়তো দুনিয়াতেই যেদিন আল্লাহর গজব আসবে। যেদিন বেঈমান কর্তৃক নির্যাতিত হবে, যেদিন কাফের কর্তৃক জুলুমের শিকার হবে, সেদিন চোখের পানিতে জমিন ভাসবে। হ্যাঁ, রঙের গুড্ডি উড়াইতেছে সবাই, বাবার কষ্টের টাকা, অভিভাবকের কষ্টের উপার্জন, এইভাবে বাজি ফুটাইয়া, গান বাজায়া, ডেক্সেট বাজায়া সব কিছু করে শেষ করে দিতেছে। এই জন্য আমি বললাম লাআল্লাকুম তাত্তাকুন, আল্লাহ তাআলার প্রথম চাওয়া ছিল মাহে রমজান থেকে যে আমি তোমাদেরকে মুত্তাকি বানাবো, তাকওয়ার গুণ অর্জন হবে। আর তাকওয়া মানে অন্তরের ভিতরে মালাকা, যোগ্যতা আসা, যে যোগ্যতা আসলে গুনাহ ছেড়ে দিতে সহজ হয়, নেকামল করতে সহজ হয়, এইটাই আশাটা, এটা ছিল টার্গেট। এখন এটা যদি আমাদের অর্জিত না হয়, আমি যদি সেই আগের মতোই গুনায় অভ্যস্ত থাকি, কয়জনের সিদ্ধান্ত নিছেন যে আর মিথ্যা বলবেন না? কয়জনের সিদ্ধান্ত নিতে পারছেন বলেন যে আমি আর হারাম, সুদের লেনদেন, অবৈধ উপার্জন আর করব না? কয়জন নিজের স্ত্রী সন্তানের চরিত্র, পর্দা, এটার খবর নিলেন, সিদ্ধান্ত নিলেন, তাদের পরিবর্তন করাইলেন, করলেন, বা তারা হলো? এটা দেখেন।
তাইলে না বুঝবেন রমজানের মাকসাদ অর্জিত হয়েছে কিনা। নাহলে শুধু উপাস রাখা, শুধু স্ত্রী থেকে আপনাকে বিচ্ছেদ করা, এটা মাকসাদ ছিল না। কোনো ব্যক্তিকে তার স্ত্রী থেকে 1 মাস দূরে রাখা আল্লাহ তাআলার এটাই তো মূল ইচ্ছা রমজান দ্বারা না। কোনো ব্যক্তিকে খাদ্য পানীয় থেকে বিরত রাখা শুধু এটাই মূল উদ্দেশ্য আল্লাহর না, যে না তোরে খানার কষ্ট দিমু, তোরে পানীয়র কষ্ট দেব, তোরে তোর স্ত্রী থেকে দূরে রাখে কষ্ট দেব, মানসিক যন্ত্রণা দেব, এটাই ছিল উদ্দেশ্য? এটা না, এটা তো মাকসাদ ছিল না। হালাল স্ত্রী তো হালাল, হালাল খাদ্য তো হালালি, হালাল পানীয় এটা তো হালালি। আল্লাহ তাআলা বলেন আমি আল্লাহ তাআলা বৈধটুকু নির্দিষ্ট সময় পরিমাণ রমজানে নিষেধ করে আমি চেয়েছিলাম বৈধটুকু নিষেধ করে বৈধ জিনিস এটার থেকে বিরত থেকে অবৈধ যেগুলো সেগুলোর জীবাণু যেন তোমার থেকে চলে যায়, এটা ছিল টার্গেট। তোমারে মূলত মিষ্টি আর চিনি, তোমারে যে ডাক্তারে নিষেধ করছে মাকসাদ কি? মিষ্টি আর চিনি হলো মূলত হারাম, এই জন্য না। না না, এটা তো বৈধ খাওয়া, কিন্তু আপনার শরীরে যে ডায়াবেটিসের জীবাণু আছে, আপনার শরীরে যে রোগের জীবাণু আছে, ওইটার থেকে আপনাকে সরানোর জন্য, বাঁচানোর জন্য বৈধ মিষ্টি, বৈধ চিনি এটা আপনারে নিষেধ করছে, যেন আপনার থেকে ওই রোগের জীবাণু কি করা যায়, সরানো। আপনারে গরুর গোশত খাইতে, আপনারে চিংড়ি মাছ খাইতে, পুঁই শাক খাইতে নিষেধ করছে, আপনার শরীরে চুলকানি বেশি, অ্যালার্জি বেশি, এই জন্য। তাহলে অ্যালার্জির জীবাণু, চুলকানি, এটা আপনার থেকে সরানোর জন্য এগুলো হালাল। গরুর গোশত খাওয়া হালাল না হারাম? চিংড়ি মাছ হালাল না হারাম? পুঁই শাক হালাল না হারাম? তো এটা তো হালাল ছিল, হালালটা নিষেধ করে দিছে ডাক্তার। মূল উদ্দেশ্য কি? এগুলোর থেকে আপনাকে বাঁচানো, ফিরানো? না না, মূল উদ্দেশ্য হলো আপনার থেকে রোগের জীবাণু সরানো। তো মূল আল্লাহ তাআলা তো রমজান দ্বারা চেয়েছিলেন, এটা উদ্দেশ্য তো ছিল বান্দা খাদ্য পানীয় স্ত্রী এটা তো হালাল ছিল, আমি সেটাই নিষেধ করছি যেন সুদের হারাম, ঘুষের হারাম, জিনার হারাম, ব্যভিচারের হারাম, গালিগালাজের হারাম, চুরি ডাকাতির হারাম, মদ জুয়া নেশার হারাম, এগুলো যেন তোমার থেকে সরে। অবৈধ উপার্জনের হারাম, বেপর্দা জিন্দিগির হারাম, নাচ গান আর আল্লাহর নাফরমানির যেই হারাম, ওই জীবাণুগুলো যেন তোমার থেকে সরে যায়, এই জন্য চেয়েছিলাম। কিন্তু হলো কই? হলোটা কোথায় বাপ? নতুন করে আবার যারা গুনাহ শুরু করে দিয়েছেন পূর্ণোদ্যমে, তা আপনাদের তাকওয়া কোথায়? আপনাদের ফায়দা কোথায়? উপকার কোথায়? এটাই আমার কথা। এটা ভাইবা দেখে আপনারা যদি কেউ গুরুত্ব নাও দেন, আমার বাপ জিন্দিগি শেষ হয়েই যাবে। হ্যাঁ, তামসার জিন্দিগিও শেষ হয়, আবার মেহনতের জিন্দিগিও শেষ হয়। যে ঘুমায় থাকে তার জন্য, যে দুপুরে ঘুমাইছে তার জন্য নির্দিষ্ট সময় পরে বিকাল হয়ে যায়, যে পরিশ্রম করতেছে তার জন্য নির্দিষ্ট সময়েই বিকাল হয়ে যায়। প্রতিটা রাত ভোর হয়ে যায়। তাহাজ্জুদের মুসল্লায় যে রাত কাটায় তারও ভোর হয়, মদের আড্ডায় যে রাত কাটায় তারও ভোর হয়। জেলখানার রাতও ভোর হয়, বাসর রাতও ভোর হয়। ভোর হয় কি না? সময় থেমে থাকে না, জিন্দিগি থেমে যায় না। বাটপার, সিটার, কাফের, বেঈমান, অসভ্য জানোয়ার, হারাম নাফরমান, তার হায়াতও শেষ হচ্ছে। ইমানদার, নেককার, সেজদাওয়ালা, বন্দিগিওয়ালা, তার জিন্দিগিও কি হচ্ছে? শেষ। দেখার বিষয় হলো আখিরাতে কি হবে, এটাই আল্লাহ তাআলা বলছেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, যে আয়াত আমি পড়ছিলাম সূরা হাশরের আয়াত, কোরআনুল কারীমের 28 নম্বর পারা, 59 নম্বর সূরা, সূরা হাশর। এই সূরার 18, 19, 20 এই 3টি আয়াত পড়ছিলাম আমি। এই শুধু তর্জমা শুনেন। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদারগণ, হে মুমিনগণ, ইত্তাকুল্লাহ,